পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে। এই নজিরবিহীন সামরিক সজ্জা কি কেবলই শক্তি প্রদর্শন, নাকি তেহরানের উপর বড় কোনো হামলার পূর্বাভাস? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। মধ্যপ্রাচ্যর আকাশে যখন যুদ্ধের ঘনঘটা ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে একদিকে যেমন কূটনৈতিক চাপ চলছে, অন্যদিকে সাগরে ভিড়ছে একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ। আটলান্টিকের নীল জলরাশি চিরে এগোচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যার গন্তব্য মধ্যপ্রাচ্য রণতপ্ত সীমান্ত। এমনই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফ কথা, তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি না হলে সীমিত হামলার পথে হাঁটতে পারে ওয়াশিংটন। আর সেই চাপের অংশ হিসেবেই সমুদ্র ও আকাশে নজিরবিহীন এই সামরিক বিন্যাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের 13টি যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কন, 9টি ডেস্ট্রয়ার ও 3টি লিটোরাল কমব্যাট শিপ। জেরাল্ড আর ফোর্ডের বহরে যুক্ত হচ্ছে আরও 3টি ডেস্ট্রয়ার। সব মিলিয়ে এই অঞ্চলে মার্কিন জাহাজের সংখ্যা দাঁড়াচ্ছে এখন 17তে। একই অঞ্চলে দুটি বিশাল বিমান বাহিনী রণতরী মোতায়েনের ঘটনাটি বেশ বিরল। এ জাহাজগুলোতে রয়েছে হাজার হাজার নৌসেনা এবং কয়েক ডজন অত্যাধুনিক মরণাস্ত্র। শুধু সমুদ্র নয়, আকাশপথও এখন মার্কিন দখলে। উন্মুক্ত গোয়েন্দা তথ্য এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য মতে রণতরীর যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিপুল সংখ্যক আকাশযান পাঠিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং স্টিলথ ফাইটার, F-15 ও F-16 যুদ্ধবিমান। এছাড়াও দীর্ঘক্ষণ আকাশে অপারেশন সচল রাখতে KC-135 এরিয়াল ফুয়েলিং এয়ারক্রাফট। স্থলভাগে বড় কোনো যুদ্ধের সম্ভাবনা নাকচ করলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে পেন্টাগন। সমুদ্রে ডেস্ট্রয়ারগুলো গাইডেড মিসাইল দিয়ে আকাশ প্রতিরক্ষার কাজ করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যর স্থলভাগেও যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে বলে জানা গেছে। যদিও ইরানের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধের শঙ্কা নেই, তবুও মধ্যপ্রাচ্যর বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনাকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রথম মেয়াদে চুক্তি বাতিলের পর থেকেই তেহরানকে চাপে রেখেছেন ট্রাম্প। এখন প্রশ্ন হলো, এই বিশাল রণসজ্জা কি কেবলই চাপের কৌশল, নাকি সত্যিই কোনো বড় যুদ্ধের ইঙ্গিত? মিরাজ হোসাইন, ATN নিউজ।